আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই যে বর্তমান সরকার ক্ষমতায় আছে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। তারা আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, যার জন্য আমরা বলেছি অনতি বিলম্বে যে সকল দুর্নীতিবাজ লোক আছে তাদেরকে গ্রেফতার করতে করে আইনের আওতায় শাস্তি দিতে হবে। যে সকল পুলিশ কর্মকর্তা সহ র্যাব অন্যান্য কর্মকর্তারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত হবে তাদের বিচার করতে হবে। যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনার, এবং বিশেষ করে আওয়ামী লীগের আপনারা দেখেছেন গত ৩-৪ দিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন আমার সাথে রাজনীতি করেছিল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হল ইশাক আলী খান পান্না। আমি যখন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতা ইশাক আলী খান ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এই ৪-৫ দিন আগে ইন্ডিয়ায় উনি মারা গেছে, ওনার সাথে ২৫০ কোটি টাকা পাওয়া যায়। একটা ছাত্রের তার কাছে যদি ২৫০ কোটি টাকা পাওয়া যায় তাহলে তার নেত্রী শেখ হাসিনার কাছে কত কোটি টাকা পাওয়া যাবে? তার এমপি মাহবুব মহিউদ্দিনের কাছে কত টাকা পাওয়া যাবে? আজকে দেখেন ডেইলি টু পেপারটা পড়লেন এক এক এমপি মন্ত্রীর কি খতিয়ান বাংলাদেশে বের হচ্ছে। আজকে দেখলাম যে এই যে আমাদের পাশে বরগুনার এমপি শম্ভু, তার ১০০ কোটি টাকা পাওয়া গেছে। এইভাবে আওয়ামী লীগের প্রত্যেকটি লোকের ১৭ বছর বাংলাদেশটাকে আজকে চুষে খেয়েছে। আজকে আপনার চালের দাম কত? শেখ হাসিনা বলেছিল না ১০ টাকা দামের চাল খাওয়াবে, এখন কত দামের চাল বলেছে না? ফ্রি ছাড় দেবে, ছাড়ের বস্তা কত? ১২০০ টাকার উপরে, ১৪০০ টাকা বলেছে না? ঘরে ঘরে চাকরি দেবে, আমাদের ছেলেদেরকে চাকরি দেয় নাই, ওই ইন্ডিয়ার তার বন্ধুদেরকে ৮.৫ লক্ষ বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা চাই না, আমরা জনগণের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আমি কথা বলতে পারবো, যেই বাংলাদেশে আমি ইজ্জত নিয়ে থাকতে পারবো, যেই বাংলাদেশে একজন নাগরিক হিসাবে বুক করে আমি কথা বলতে পারবো, যেই বাংলাদেশে আমি ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করতে পারবো। আওয়ামী লীগের আমলে দেখেছেন এমপি হইতে ভোট লাগে না, উপজেলা চেয়ারম্যান হইতে ভোট লাগে না, মেয়র হইতে ভোট লাগে না, ইউনিয়ন পরিষদ হইতে ভোট লাগে না, মেম্বার হইতে ভোট লাগে না। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে আমি বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। বাংলাদেশের মানুষ তারেক রহমান বলেছে আমাকে ভোট দেওয়ার দরকার নাই, তবু এই শেখ হাসিনার মতো যে ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাকে হারান। আজকে বাংলাদেশের মানুষ তাকে বিদায় করেছে না? ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের নেতা নির্বাচন করবে। আমরা তার জন্য লড়াই করছি, যুদ্ধ করছি, সংগ্রাম করছি, জেল খাচ্ছি। এখনো অসংখ্য সহযোদ্ধা আমাদের জেলে আছে। আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়ে গেছে, ১৭ বছর আমরা খোঁজ পাই নাই। যদি আলম গুম হয়ে গেছে আমরা খোঁজ পাই নাই, কারণ শেখ হাসিনা আমাদের প্রায় ৩,০০০ লোককে গুম করে রেখেছে। আজকে ১৭ বছর পর আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের সংবিধানের ৩৯, ৪০, ৪১ যদি যান, আমার কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে, আমার সমাবেশ করার স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাকে মিছিল করার স্বাধীনতা দিয়েছে। কিন্তু গত ১৭ বছর কি আমরা তা পেরেছি? আওয়ামী লীগ আমাদেরকে মিছিল করার অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদেরকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছে। আপনাদের মনে থাকার কথা, আমি প্রায় টেলিভিশনে যাই, আমি এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, এই সরকারের অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি। তখন আওয়ামী লীগের নেতারা বলেছে এইগুলি নাকি আমরা ওদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার তথ্য উপস্থাপন করি। শেখ হাসিনা বলেছিলেন শেখ মুজিবের কন্যা পালায় না, বলেছিলেন না? আজকে কে পালিয়েছে বাংলাদেশ থেকে? শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষকে মোকাবেলা করার সাহস শেখ হাসিনার নাই। অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়েছেন, তাকে দীর্ঘ ৬ বছর কারাগারে রেখেছে। বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশ থেকে চলে যায় না, কারণ খালেদা জিয়া
প্রমাণিত হয়েছে। উনি পালিয়ে কোথায় গেছে? উনি পালিয়ে কিন্তু ভারত গিয়েছে। যেই ভারত এখন আপনারা জানেন শেখ হাসিনা যাওয়ার পর আজকে তারা তিরুপতি তাকে পানি ছেড়ে দিয়েছে। আজকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ আমাদের পূর্বাঞ্চলের বিরাট এলাকার মানুষ আজকে পানির নিচে। আজকে আমাদের বাংলাদেশকে শোষণ করে ভারতের প্রায় 8.5 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে, অথচ আমার বাংলাদেশের শিক্ষিত তরুণরা কিন্তু এখানে চাকরি পাচ্ছে না। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম।